মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল প্রায় 6:45 আর আমি এখন বেরোচ্ছি একটু মাঠের উদ্দেশ্যে। বহুদিন পর বলতে প্রায় কয়েক মাস পর আমি মাঠের দিকে যাচ্ছি আবার। মাঝে একবার গেছিলাম কিন্তু বর্ষার কারণে আর হয়ে ওঠেনি। তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো এখন ভাবছি যে আবার যাবো মাঠে। চলো দেখা যাক মাঠে গিয়ে লোকজন কেমন আসে। কারো শীত পড়ে গেছে আর মোটামুটি বেঙ্গল পুলিশের মেয়েদের মনে হয় রানের ডেট দিয়ে দিয়েছে, সুতরাং তারাও হয়তো যাবে। তো চলো দেখা যাক মাঠে কীরকম হয়েছে। এখনও কেউ এসে পারেনি, মাঠ পুরো ফাঁকা। মানে আগেও যখন আসতাম এক বছর না, এই মাঠে প্রায় 2 বছর আগে আসতাম, তখন এই সময় আস্তে আস্তে লোক হওয়া শুরু হতো, যদিও আমরা প্রথমে আসতাম। কিন্তু এখন একটু সমস্যার কারণে এই মাঠটা প্রায় বন্ধ হয়ে আছে, তাও টুকটাক লোকজন আসে। তো দেখা যাক। রিমি আসছে, ও পুকুর পাড় দিয়ে আসবে, দেখা একদম পুরো রাস্তার পাশে। একটা সময় না এই মাঠটা খুব জমজমাট থাকতো, কিন্তু সেটা আস্তে আস্তে লোক পেয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো? শাশুড়ি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তো সকালবেলা বেরোনোর সময় দেখালাম তোমাদের যে আমি যাচ্ছি, তো চলে এসেছি বাড়িতে। এখন 7:05 বাজে। তো আমরা যখন আসছি তখন আমি মাঠে যাচ্ছি, তো আমি দেখাতে পারিনি বলতে সত্যি কথা বলতে আমি ভুলে গেছি একদম মাঠে কতজন লোক আসে। বলেছি তোমাদের শেয়ার করুন, সত্যি কথা বলছি একদম ভুলে গেছি। তো যাই হোক, 7:05 বাজে এখন চলে এসেছি। আর এখন আমি কিছু একটা কাজ করবো টুকটাক বলতে, যেহেতু শীত চলে এসেছে আর আমার অনেকটা দেরি হয়ে গেছে এটার জন্য। কিছু গাছ লাগানোর আমি ব্যবস্থা করছি, এখন তৈরি করে রাখবো। গাছ হয়তো আজকালের মধ্যে নিয়ে আসবো, তারপরে সেটাকে লাগানো বসাবো। তো যাই হোক, আসলে গাছ লাগানো আমার দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আমার বাড়িতে বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই জিনিসটা কেন চাই না আমার কাছে, মানে ওই মুহূর্তে আমি শেয়ার করার মতো পরিস্থিতিতেও ছিলাম না। আমার মনে হয়নি যে এগুলো আমি কিছু শেয়ার করবো। তো যাই হোক, পরে তোমাদের বলবো ওখানে কী হয়েছে কি না হয়েছে। তো যাই হোক, আজকের দিনটা তাহলে এইভাবেই স্টার্ট করা যাক। তো চলো আজকের ব্লগটা দেখে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি বেশ কিছু মাটি আগে এক জায়গায় করে রেখেছিলাম। তো এগুলো না আগেরবার আমার মাটি নেওয়া ছিল গাছে লাগাবো বলি, কিন্তু তখন তো লাগানো হয়নি। তো এইগুলো রেখে দিয়েছিলাম। আর পরে যেহেতু টব কিনেছিলাম আর মাটি আগেই ছিল, মানে আগে মাটি রেখেছি তারপরে টব এনেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই মাটিগুলো দেখো আমি এক জায়গায় করছি আর মাটির মধ্যে একটু অল্প অল্প করে সার মিশিয়ে দিচ্ছি। একেবারে খালি মাটিতে তো দেওয়া যায় না, আর এই মাটিগুলো না খুব একটা ভালো না, আঠালো টাইপের। তো সেই মাটি থেকেই বেছে বেছে একটু লাল মাটি দেখে, বেশ পরিষ্কার মাটি দেখে আমি নিয়েছিলাম। তো এখানে আমি এর মধ্যে পাতা পচা সার আর একটুখানি অল্প একটু লিটার দিয়ে আমি মাটিটা রেডি করেছি। আর এখানে আমার সব টবে ভরা হয়ে গেছে মাটি, আর এক জায়গায় কিছু গাছ ছিল, সেগুলো একটু কুয়াশা এনে রাখলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে একদমই ভুলো না। তো এখানে মোটামুটি আমার গাছ সব না, এগুলো ওপাশটাতে ছিল, দেখো ওই জায়গাটাতে ছিল সামনেটায়, যেখানে টবগুলো দেখছো ওখান থেকে এনে এইখানটাতে আমি রেখেছি। মানে একটু কুয়াশারও তো দরকার, ওখানটায় সানসেটের নিচে থাকে বলে ওখানটাতে থেকে এখানে এনেছি। আর টব না একটু এদিক ওদিক করাও প্রয়োজন আছে। আর এদিকে দেখো আমি কিছু টব মোটামুটি মাটি রেডি হয়ে গেছে, এখনও কিন্তু এখানে সব অর্ধেক হয়েছে, এখনও কিছু বাকি আছে। এই দেখো এইগুলো খালি আছে, আরও এই সাইডে রয়েছে, আচ্ছা ওই যে ওইদিকে পুরো খালি রয়েছে, ওই পাশে রয়েছে খালি, আরও ওইদিকে রয়েছে দুটো। তো এই হচ্ছে গাছপালা আমার টুকটাক ছোটোখাটো, খুব ছোটো করেই তৈরি করি। আর আমি খুব বেশি ভালো পারিও না যে আমি মানে অনেক কিছু করব। তো যেটুকু আমি পারি সেইটুকু দিয়ে আমি চেষ্টা করি গাছ টাছ লাগানোর। আর এই দেখো পাতাগুলো দেখেছো কি সুন্দর সবুজ, যে কড়ি এসছে এখানে, এখানে অনেক কটা কুড়ি এসছে, এই দেখো এটা কুড়ি এসছে। আর এদিকে এইটারও কুড়ি চলে এসছে অনেক।
ওইগুলোতে তো মাটি ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো দেখো এখানে মাটি রয়েছে, এখানে সার রয়েছে, সার বলতে লিটার আছে, পাতা পচা আছে, খোল আছে, অনেক কিছু আছে। তো এইগুলো দিয়ে মাটি মোটামুটি রেডি করব। এখানে সুইটি বসিয়ে দিয়েছে সকালের জন্য একটু ওটস বানাবে। তো এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের সবজি, যেমন ধরো ক্যাপসিকাম, একটুখানি গাজর, অল্প একটু পেঁপে, একটু আলু, তো এইগুলো দিয়ে একটু সবজিটাকে একটুখানি ভেজে নিয়েছে প্রথমে। না, যেহেতু এই সবজিগুলো একটু শক্ত, তাই প্রথমে এই সবজিগুলো একসাথে ভেজে নিয়েছে। পরে এর মধ্যে প্রায় 1-1.5 মুঠ মতন বাঁধাকপি দেওয়া হবে। তো বাঁধাকপিগুলো একটু বড় করেই কেটেছিল। তো এই সমস্ত কিছু সবজি দিয়ে, তো সত্যি কথা বলতে এই শীতের শুরুতে এই প্রথমেই হয়তো এই সবজি দিয়ে ওটস খাওয়া হচ্ছে। তা না হলে তো ওটস তো আমাদের মোটামুটি সারা বছরই খাওয়া হয়, কিন্তু এই শীতে মানে সমস্ত রকম সবজি তো শীতকালেই পাওয়া যায়, গরমকালেও এখন পাওয়া যায়, কিন্তু সব কিছু হয় না আর কি। যেমন বাঁধাকপিটা গরমকালে পাওয়া গেল, বাঁধাকপি কিন্তু গরমকালে খাওয়া যায় না অতটা। তো সেই কারণেই বললাম যে শীতকালে প্রথম সমস্ত কিছু সবজি দিয়ে খাওয়া হচ্ছে। যদিও এখন এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেত, ঘরে ছিল না তাই দেওয়া হয়নি। তো যাই হোক, সমস্ত সবজিগুলো একসাথে ভেজে কষিয়ে নিয়ে তারপর ওটসটাকে একটুখানি ভেজে নিয়ে জল দিয়ে দেবে। তো যাই হোক, সকালবেলা আসলে আমি বেরোবো হচ্ছে একটুখানি যাবো অন্য এক জায়গায়, তো সেই কারণে ভীষণ ব্যস্ততায় ছিলাম। তো সুইটি ভিডিওটা করছিল, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে খাবো কি, সে হাতে করে নিয়ে খাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তো এখানে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য। তো আমি একটুখানি রেডি হয়ে নিই। আর কোথায় যাচ্ছি, আসলে যাব একটু দরকারে, আমি কিছু জিনিস কিনেছিলাম, তো সেগুলো চেঞ্জ করার জন্য আমাকে একটু যেতে হবে। তো সেই কারণেই আমি যাচ্ছি। আর এখানে এসে আমি একটা বইয়ের দোকান দেখতে পেলাম। এখানে পুরনো বইয়ের দোকান, এখানে যারা কম্পিটিটিভ লাইনে যারা পড়ছো তাদের জন্য খুব ভালো আছে। এখানে বিভিন্ন ধরনের বই আছে, এসএসসি আছে, পিএসসি আছে, এমটিএস আছে, বিভিন্ন ধরনের পুরনো বই আছে। এখানে সব ধরনেরই পেয়ে যাবে। এই দোকানটা তো একটু ছোটোখাটো দোকান। আর পাশে আরেকটা দোকান আছে, অনেকটাই বড় দোকান, মানে এর 3 গুণ বড় বলতে পারো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি চলে এসেছি। দেখো এই যে উপরে হাবড়া লেখা রয়েছে, তো আমি হাবড়াতেই এসেছিলাম। আর ফেরার পথে না একটুখানি কদবেল মাখা নিয়ে নিলাম। আমি খাবো না, সুইটি সেদিনকে বলছিল যে অনেকদিন এই বছর কদবেল মাখা খাওয়া হয়নি, তো মা, দাদা, সুইটি এরা খায়, সেই জন্য নিয়েছিলাম। তো মানে কী বলো তো, এখন আর টক খাওয়ার প্রতি সেই যে নেশাটা এখন আর নেই। তুমি খাবে? এটা কি শোনা, এটা কি? এটা রসগোল্লা না, এটা লুচি। হ্যাঁ। আর এটা কি বলো তো, এটা বলো ঘুগনি। হ্যাঁ, খাটে ওঠো। আচ্ছা, যাই হোক, ভিডিওর এখন প্রায় শেষ দিকে চলে এসেছে। এদিকে আমাদের আরাধ্যা খাচ্ছে, তো আরাধ্যা খাওয়া দাওয়া করে নিক, ততক্ষণে আমার ভিডিও এখানে আমি কমপ্লিট করছি। তো দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে, পরে কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।